কাঁথিতে অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি বাসটা চলে এলো। এবার বাস থেকে পার্সেলটা নিয়ে তো চলে এলাম, কিন্তু নিয়ে কিভাবে বাড়ি যাব সেটাই ভাবছি। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে বৃষ্টিও নেই, তেমন কাজও নেই, ঠিক আছে। তো গাইস, আজকে রোদ হয়, জামা প্যান্টগুলো মানে সার্পে দিয়ে দিয়েছি। পয়সালি যা। তো গাইস, আমি দোকান যাব ভাবছিলাম, কিন্তু ভাই বলছে যে ভাই দোকান যাবে, ঠিক আছে। এবার তাকে পয়সা দিব, সাবান আর সার্ফ লিসবো, ঠিক আছে। পটকে আসবো, পটকে আসবো আমি ধুবা। তো গাইস, যতক্ষণ ভাই সাবান আনতে গেছে ততক্ষণ আমি মামার বাড়িতে চলে এলাম। আজকে গেট বসানোর কথা ছিল, আজকেও মিস্ত্রি আসেনি। একদিকে এমনি ভালো জামা প্যান্ট, আর একদিকে এমনি রঙের জামা প্যান্ট আর কি, কাজ করা জামা প্যান্ট ধুয়ে দিয়েছি। আর আজকে রোদ থাকায় মানে ভালোভাবে জামা প্যান্টটা ধুয়েছি, এবার মনে হয় বৃষ্টি হবে না। আর ফাইনালি স্নান করতে চলে এলাম। তো গাইস, এখন সবসময় বৃষ্টি হয়, পুকুরের জলটা অনেক ওপরে উঠে এসছে। এবার স্নান করতে যাব, তাই তোমাদের দেখাতে পারবো না। গাইস, তাড়াতাড়ি খাওয়ার পরে মানে চলে গেছিলাম মুকুন্দপুরে 2-3 ব্যাগ তরাই নিয়ে। গাইস, তরাইগুলো ব্যবসায়ীকে দেওয়ার পর চলে গেছিলাম মাছ বাজারে, মানে মাছ কিনতে। আমি আর দাদু গেছিলাম, মানে মাছ টাছ কেনার পরে বাড়ি চলে এলাম। গাইস, বাড়ি আসার পর বন্ধু বলল যে তার জ্বর হয়েছে, আমাকে কাঁথি যেতে হবে, কলকাতা থেকে একটা পার্সেল আসছে। তো গাইস, আমি কাঁথি চলে এসেছি, এবার দাঁড়িয়ে আছি, যে বাসে আসবে আমি ওয়েট করছি। ফাইনালি বাসটা চলে এসছে, ঠিক আছে। এই জিনিসটা তো নিয়ে চলে এলাম, স্কুটিতে নিয়ে যাব কীরকম সেটাই ভাবছি, ঠিক আছে। এবার এখানে কীরকম যে ঢুকাবো সেরকম পজিশনে আমাকে রাখতে হবে জিনিসটা, ঠিক আছে। আর ক্যামেরা করে মানে আর তোমাদের দেখাতে পারবো না, জিনিসটা নিয়ে আমাকে স্কুটি নিয়ে যেতে হবে, ঠিক আছে।